নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করে দেখাবো আমি শুটকি মাছ দিয়ে কাঁঠাল বিচির ভুনা রেসিপি। শুটকি মাছ খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, কেউ আবার আছে পছন্দ করে না। তবে আজকে আমি যেইভাবে এই শুটকিটা রান্না করব কাঁঠাল বীজ দিয়ে, একবার যদি দেখো তাহলে লোভ সামলাতে পারবে না। অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যারা কোনো দিন শুটকি খায়নি তাদেরকে যদি একবার না জানিয়ে খাওয়ানো যায় তাহলে দেখবে সেও শুটকি প্রেমী হয়ে গেছে। চলো তাহলে শুরু করে দিই আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি ফ্যাসা শুটকি। তোমরা তোমাদের যেটা শুটকি খেতে পছন্দ করো সেই শুটকি এখানে নিতে পারো। আমি ফ্যাসা শুটকি দিয়ে আজকে রান্নাটা করব, তবে একটুও কাটা লাগবে না খেতে। আর এখানে ফ্যাসা শুটকিটা নিয়েছি, সাথে নিয়েছি কাঁঠাল বীজ। কাঁঠাল বীজের ওপরে লাল খোসাটা পুরো ফেলে দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খেতে দারুণ লাগবে। আর সাথে নিয়েছি বেশ কয়েক কোয়া এখানে রসুন, যেটা খোসা ছাড়িয়ে গোটা রেখেছি। নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, আর পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি লাগবে, তাই আমি মিডিয়াম সাইজের একটু বড় 5টা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। এবার প্রথমে যেটা করতে হবে, আমাদের শুটকি মাছটাকে আমাদের পরিষ্কার করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটিতে গরম জল, যেটা আঙুল দিয়ে সহ্য করা যাবে। এই গরম জলের মধ্যে একে একে শুটকি মাছগুলোকে আমি ডুবিয়ে নেব। আমরা তো সব সময় অন্যান্য মাছ মাংস এগুলো খেয়ে থাকি, তবে আজকে এরকম একটা শুটকি ভুনা করব যেটা খেতে দারুণ লাগবে। মাংস তরকারির সামনে থাকলেও সেটা ফেলে এটা দিয়েই ভাত খেতে পারবে, এতটাই টেস্টি হয়। আর বিশেষ করে শুটকি মাছটা শীতকাল আর বর্ষাকালে খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে শুটকি মাছের রেসিপিটাই রান্না করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো, পুরো শুটকি মাছটাকে আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তা 10 মিনিটের মধ্যেই শুটকি মাছটা কিন্তু বেশ একটু নরম হয়ে আসে এবং এটাকে পরিষ্কার করতে ভীষণ সহজ হয়। আমি এটার মাথার দিকটা, পেটের মধ্যে একটু কালো অংশ থাকে সেটা বাদ দেব, লেজটা আর সাইডে একটু ছোট পাখনা থাকে সেটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এমনভাবে রান্না করব যে এটার ভিতরে কিন্তু অনেক কাঁটা থাকে, আমরা জানি ফ্যাসা মাছে একটুও কাঁটা লাগবে না। সেটা কিভাবে করব অবশ্যই দেখবে। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নোড়া দিয়ে খুব ভালো করে মাছটাকে থেতলে নিয়েছি। তাতে কি হবে, এর যে কাঁটাগুলো আছে খুব সুন্দর নরম হয়ে যাবে, খাওয়ার সময় একটু গলায় ফুটবে না। আর এইদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা একটু কমিয়ে নিতে পারো। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মাছটা যে থেতলো করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ নাড়াচাড়া করে এইভাবে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, কাঁটাগুলো একদম মচমচে হয়ে যাবে, খাওয়ার সময় আর একটু গলায় ফুটবে না। মাছটা যখন বেশ একটু লাল লাল করে কড়া করে ভাজা হয়ে যাবে, দিয়ে দেব এখানে রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো দিয়েও বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করব না, তবে হালকা যাতে একটু রসুনের কোয়াগুলো ভাজা হয়। আর এই গোটা গোটা রসুনের কোয়াগুলো খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই দেখো, রসুনটাকে হালকা করে ভেজে নেবার পর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু এখানে যদি আরও ঝাল বেশি খেতে পছন্দ করো বাড়িয়ে দিতে পারবে। তবে শুটকিটা একটু কিন্তু সবসময় ঝাল রান্না হলে কিন্তু ভালো লাগে খেতে, তবে নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবে। লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। এখানে যতটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি দেখিয়েছি পুরোটাই দিয়ে দিলাম। আর শুটকি রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তা দেখো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তাতে কি হবে, পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলো খুব সুন্দর খুলে যাবে। আর খুব ভালো করে এটা তেলের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। তো দেখো, এখানে খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ, তবে লাল লাল করে কিন্তু ভাজবো না। 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে। আর পেঁয়াজটা বেশি এখানে লাল করলে কিন্তু এখন চলবে না। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর
তারপর এখানে আমি দিয়ে দেব কাঁঠাল বীজ। কাঁঠাল বীজের যে দানাগুলো এখানে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই দানাগুলো এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু কাঁঠালের বীজ ফুরিয়ে যাবার আগে বা কাঁঠাল ফুরিয়ে যাবার আগে কিন্তু এই রান্নাটা একবার হলেও কিন্তু, এখন প্রত্যেক দিনই প্রায় বর্ষা হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, একবার রান্না করে খেয়ে দেখো, বাড়ির সবাই খুব ভালোবাসবে খেতে। অনেকেই কিন্তু ভয় পায়, শুটকির গন্ধ দেখে খায় না, তবে কিন্তু আজকে যেইভাবে আমি রান্নাটা করব, একবার যদি পুরো রান্নাটা ফলো করো, আশা করছি খেতে দারুণ লাগবে। একদম তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে খায় না তাকেও যদি না বলে একবার খাওয়াতে পারো, সেও দেখবে পরের দিন থেকে শুটকি প্রেমী হয়ে যাবে। তা খুব ভালো করে কাঁঠাল দানা দিয়েও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব কিন্তু ভাজিনি পেঁয়াজটাকে। এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারটা আসার জন্য। তা নাহলে কিন্তু এমনি বাড়িতে রান্না করলে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি, কারণ শুকনো লঙ্কার ঝাল সবসময় খাওয়া কিন্তু ভালোও না। তা দেখো এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলার আমি ব্যবহার করব না। এই কম মশলাতে কিন্তু দারুণ টেস্টি শুটকির ভুনা আজকে রেডি করছি। তা খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে এক জায়গায় করে নিয়েছি। দেখো পেঁয়াজ, কাঁঠালের দানা সব এক জায়গায় করে নিয়ে এবার ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব, একদম লো ফ্লেমে। হাই হিটে রান্না করা যাবে না। আজকে আমি শুটকি রান্নাতে কাঁঠাল বীজ সেদ্ধর জন্য কোনো রকম জলের ব্যবহার করব না, এক ফোঁটাও জল দেব না, তাও দেখবে কাঁঠাল বীজ কত সুন্দর নরম হয়ে যাবে। এখানে দেখো কেটেও আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে দেখো ঢেকে ঢেকে রান্না করেছি, খুব সুন্দর কিন্তু কাঁঠালের দানাগুলো নরম হয়ে গেছে, কারণ পেঁয়াজের থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, আর গ্যাস কমিয়ে রেখেছিলাম, তাতে পেঁয়াজের জলেই কিন্তু খুব সুন্দর কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের যখন কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে যাবে, দেখো কেটে দেখিয়ে দিলাম কত সুন্দর নরম হয়ে গেছে, এক ফোঁটাও জল দিইনি কিন্তু। এইভাবেই কিন্তু কাঁঠালের দানাটা যখন দেখবে যে নরম হয়ে গেছে, তারপর আমাদের এবার এটাকে হাই হিটে খুব ভালো করে ভাজবো। এবার খুব সুন্দর করে বারবার নাড়াচাড়া করব, আর এটাকে হাই হিটে রেখে অন্তত 4-5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম জল আর কোনো রকম মশলা কিচ্ছু দিতে হবে না, তাতেই দারুণ টেস্টি তৈরি হবে। এইভাবে কিন্তু যতক্ষণ না আরও একটু রঙটা সুন্দর লাল লাল হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু খুব ভালো করে হাই হিটে রেখেই অনবরত নাড়াচাড়া করব, আর দেখো এইভাবেই ভেজে নেব। এতে কিন্তু এই শুটকির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অনেকেই আছে শুটকি রান্না করার সময় জল দেয়, কিন্তু এখানে আমি কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি। তা দেখো এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, একটু বেশ লাল লাল হয়ে এসেছে শুটকির কালারটা। দেখো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু রঙটা ঠিক এরকম চলে আসবে, আর খেতে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এবার লাস্টে যেটা করব, 4টে আমি এখানে গন্ধরাজ লেবু পাতা নিয়ে নিয়েছি, আর শুটকি রান্না করার সময় আমি সবসময় একটু লেবু পাতাটা দিই, কারণ যেহেতু হাতের কাছেই গাছ, মানে সামনে গাছ আছে, তা হাতের কাছে সামনে যদি এরকম লেবু পাতার গাছ থাকে, গন্ধরাজ লেবু পাতা, অবশ্যই নামানোর আগে একটু লেবু পাতা দেবে, দেখবে যে দারুণ একটা গন্ধ বেরোয়। মনেই হবে না যে শুটকির যে একটা উগ্র গন্ধ থাকে, সেটা কিন্তু আর বোঝা যায় না, আর দারুণ একটা গন্ধ বেরোয়, মানে এই গন্ধটা শুকলেই মানে জিভে জল চলে আসে, এতটাই লোভনীয় হয়। তা দেখো এখানে আমি লেবু পাতা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এইবার সব কিছুকে আবার এক জায়গায় করে নিয়ে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট অপেক্ষা করব, গ্যাসটা বন্ধ করে দিয়ে। তারপর ঢাকা খুলে আমি দেখো প্লেটে শুটকির ভুনাটা, কাঁঠাল বীজ দিয়ে তৈরি শুটকির ভুনাটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর দেখো কতটা লোভনীয় হয়েছে। তবে আমি কিন্তু আর এর থেকে খুব বেশি তেল দিয়ে শুটকিটা রান্না করলাম না,
তোমরা যদি তেল আরও বেশি খেতে পছন্দ করো তাহলে আরও বেশি করে তেল দিয়ে এটা রান্না করতে পারো। তবে খুব বেশি তেল খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই কিন্তু আমি মোটামুটি যা তেল দিয়েছি অনেকটাই বেশি দিয়েছি, তবে তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। তা দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কাঁঠাল বীজের দিয়ে তৈরি শুটকির ভুনাটা। এবার তোমরা বলবে তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। আমার কাছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আর গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা শুটকির ভুনা হয়, তোমরা আর অন্য কোনো ডাল তরকারি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এটা দিয়ে এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। আর একটুও কোনো রকম কাটাও কিন্তু গলায় লাগবে না। আমি ঠিক যেভাবে রান্নাটা করেছি ঠিক সেইভাবে তোমরা রান্নাটা করবে, দেখবে এই ভাজার সময় কাটাগুলো একদম মুচমুচে হয়ে যায় আর কোনো রকম গলায় ফোটার ভয়ও থাকে না। ভালো লাগলে লাইক শেয়ার করো।